শুধু কার্গো বা পণ্য পরিবহনের জন্য আলাদা কোনো উড়োজাহাজ নেই বিমানের। যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে সীমিত পরিমাণে বাণিজ্যিক পণ্য পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশাল বাজার থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ থেকে আকাশপথে ৯০% পণ্যই পরিবহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আলাদা কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করেছে বিমান। এ ব্যাপারে বিমানকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। বাজারটা ধরবার জন্য বিমান ডেডিকেটেড কার্গো ফ্লাইট চালু করার লক্ষ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যে কমিটি আমাদের কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করবে এবং এই কার্গো ফ্লাইট চালু করার জন্য কী টাইপের উড়োজাহাজ দরকার এবং কোন কোন মার্কেটে এই ফ্লাইটটা অপারেট করবে, তার ফ্রিকোয়েন্সি কী হবে এবং তার আর্থিক সম্ভাব্যতা সব কিছু চুলচারা বিশ্লেষণ করে কমিটি কর্তৃপক্ষের কাছে খুব শীঘ্রই একটা প্রতিবেদন পেশ করবে এবং তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। ব্যবসায়ীরা মনে করেন বিমান কার্গো সার্ভিস চালু করলে সাশ্রয়ী ভাড়ায় পণ্য পরিবহন করা যাবে, বাঁচবে বৈদেশিক মুদ্রা। তবে এই সার্ভিস লাভজনক করতে সঠিক রুট নির্ধারণ ও কার্গো ব্যবস্থাপনার অটোমেশন চান তারা। বিমানকে স্টাডি করতে হবে যে কোন কোন জায়গাগুলো এখন মার্কেট তৈরি করা আছে, তারা কীভাবে সে কানেকশনটা করে কার্গো। বিমানে এই মার্কেটটাকে এখন ক্যাপচার করা দরকার, অর্থাৎ সেই জন্য তার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। ইকুইপমেন্টসগুলো এগুলো আরও আধুনিকায়ন করা, ওয়্যার হাউসটাকে খুব আধুনিকরণ করে সাজানো, অর্থাৎ আমি যেন মুহূর্তের মধ্যে জানতে পারি আমার কার্গোটা কোথায় আছে, কি অবস্থার মধ্যে আছে। 2017-18 অর্থ বছরে বিমান কার্গো পরিবহন করেছে 32,667 মেট্রিক টন। এ খাতে আয় করেছে 245 কোটি টাকা। পৃথক কার্গো ফ্লাইট চালু করলে আয় অনেক বাড়বে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।